আজকের ভিডিওতে যা থাকছে, অবশেষে ফেসবুকে ভাইরাল হওয়া সুন্দরী মেয়েটি লাইভে এসে ক্ষমা চাইল। আবারও নোবেলকে নিয়ে চলছে চরম আলোচনা সমালোচনা, কিন্তু কেন সেটা নিয়ে থাকছে বিস্তারিত। সামনে ঈদ, ভাবছেন মাংস কিনবেন, সবাই সাবধান। দেশে বিভিন্ন জায়গায় মরা গরুর মাংস বিক্রি হচ্ছে। ভিডিওর শেষ অংশটুকু অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মেয়েটির কথাবার্তাগুলো আপনাদের বিশ্বাস হয়? দেখেন তো, একদম তেরা চোখ, যাদের একদম তেরা চোখ, হ্যাঁ তেরা চোখ পর্যন্ত হচ্ছে সোজা করে ফেলে 2 মিনিটে। বেসিক্যালি এটা কেন এত কাজ করে আমি বলে দিই, এটা ডক্টররা পুরো বুঝবেন। এখানে হলোগ্রামটা দেখে নিবেন, অবশ্যই হলোগ্রামটা দেখে নিবেন। এটা একজন ডক্টরের তার মেইন একটা ইয়েটা ছিল, ইন্টেনশনটা ছিল যে এমন একটা ক্রিম বানাবে যেটা থেরাপির মতো কাজ করবে। এটা কোনো ক্রিম না, নরমাল, এটা একটা থেরাপি। এটা প্যারালাইজ রুগীকে পর্যন্ত ঠিক করে ফেলেছে। প্যারালাইজ রুগীকে পর্যন্ত ঠিক করে ফেলেছে। বাচ্চা হয় না, বাচ্চা পর্যন্ত হয়ে গেছে পেটে ইউজ করার পরে। বাচ্চা হয় না, বাচ্চা হয়ে গেছে। চোখ তেরা সোজা হয়ে। ও ভাই মুঝে মারো, এই ভিডিওটা দেখার পরে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ঝড় বৃষ্টির মধ্যে বসে গেছি ভিডিও বানানোর জন্য। 2 মিনিটে চোখ টেরা ভালো হয়ে যাবে। যারা প্যারালাইসিস আছে তারা সুস্থ হয়ে যাবে, যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হয়ে যাবে আপুর হাতে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা কিনলে। অনলাইনে কি হচ্ছে ভাই এসব? ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে যাদের এইসব সমস্যা আছে তারা ফেসবুকে আপুকে খুঁজা প্রোডাক্টটার অর্ডার দেন। তো আমি আপুকে বলতে চাই, আপু তুমি নেক্সট। কেন এই কথা বলছি একটু পরে বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, গত 2-1 দিন যাবত একটা ভিডিও ভাইরাল, যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা ফেসবুক লাইভে এসে বলছে, আল্লাহ তুমি আমার শরীরে করোনা ভাইরাস দাও। হ্যালো, ভিডিওটা স্কিপ করেন না, এরপরে যা দেখবেন আপনি সেটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। ইভেন্ট স্ক্রিনশটগুলো পোস্ট করে, ঠিক আছে? আপু আউটলেটে যে লাইভ করছি পুরো সেফটি মেইনটেইন করে, আল্লাহর রহমতে কোনো টেনশন নেবেন না। এবং যদি করোনা আমার সবার আগে হয়, আমি দোয়া করি যেন আমার হয়, বিকজ এটা হলে আমার ইমিউনিটি সিস্টেম আরো বেশি স্ট্রং হয়ে যাবে। তো আল্লাহর কাছে দোয়া করি, আমি মন থেকে দোয়া করে রোজা রেখে যাই, একবার এলেও বন্ধ করো, উল্টাপাল্টা কথা বন্ধ করো না, হইলে তো তোমার ইমিউনিটি সিস্টেম আগে থেকে ভালো হয়ে যায়, তো অনেক ভালো হয়ে যায়। ইভেন এটা দর্শক শ্রোতা, আপুটার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে সাইবার ক্রাইম ইউনিটের নজরে আসে তার এই ভিডিওটা। এরপরে সাইবার ক্রাইম ইউনিটের লোকজন আপুটাকে ডেকে নিয়ে গিয়ে ওয়ার্নিং দেয়। এরপরে আপু লাইভে এসে ক্ষমা চেয়েছে তার ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি আফরিন রহমান। আমার সাথে ডিএমপি সাইবার ক্রাইম ইউনিট এবং র্যাব 2 এর যে একটা যোগাযোগ হয়েছে, কারণ গতকালকে আমার দুটো ভিডিও খুব খারাপভাবে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে আমি কিছু ভুল তথ্য দিয়েছি এবং ভুল তথ্যগুলো এমন ভাবে চলে গিয়েছে, আপনারা দয়া করে কেউ আমলে নেবেন না, এগুলো গুরুত্ব দিবেন না, কারণ ভুল তথ্যগুলো আমার লাইভে হঠাৎ করে আমার দ্বারা উপস্থাপনা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ভুল তথ্যগুলো চলে গিয়েছে সেগুলোর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আশা করছি ভবিষ্যতে এই ধরনের ভুল তথ্য আর কোনো জায়গায় উপস্থাপিত হবে না এবং আমি চেষ্টা করব যেন কোনো আর ভুল তথ্য না যায়। এবং আমি অনেক বেশি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমার যারা অডিয়েন্স, যারা হার্ট হয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমত ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটকে এবং সেই সাথে র্যাব 2 কে আমার ভুলগুলো শুধরে দিয়ে আমাকে সহযোগিতার জন্য। খুবই ভালো কথা, ধন্যবাদ আপনাকে। ক্ষমা চেয়েছেন, মানুষ মাত্রই ভুল করে। দর্শক শ্রোতা, এবার কথা বলবো অনেকের প্রিয় নোবেল ভাইকে নিয়ে, যার গান অনেকেরই পছন্দ, ওনার অনেক সাবস্ক্রাইবার আছে, তার চেয়ে ভাই আমি ছোট। তো তার সাম্প্রতিক একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে, যে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে তো গত 10 বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি, দাঁড়াও তোমাদের লেজেন্ডদের না হয় আমিই শেখাবো কিভাবে 2020 সালে মিউজিক করতে হয়। দর্শক শ্রোতা, নোবেলের এই ফেসবুক স্ট্যাটাসটা এখন ভাইরাল। এখন নোবেলকে নিয়ে হচ্ছে চরম আলোচনা সমালোচনা। এই স্ট্যাটাসটা পরে আমি যতটুকু বুঝলাম, আমাদের নোবেল ভাই বিশেষ করে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে অপমান করে কথাটা লিখেছে। তার মতে বাংলাদেশে তেমন কোনো গায়ক নাই, তিনি এখন 2020 সালে কিভাবে গান করতে হয় সবাইরে শিখাবে। আপনারা অনেকে বলতে পারেন যে তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এটা ভুল কথা। ভাই কি শুনলাম পেজ নাকি হ্যাক হয়েছে? কই, পেজ তো হ্যাক হয়নি। আমি তো নোবেল, এই যে আমি নোবেল, দেখেন রক্ত মাংসের নোবেল, গাল টানলে গাল বাড়ে, নাক ধরা যায়, ঠিক আছে, আমি কিন্তু নোবেল। হ্যাঁ, তো পেজ তো হ্যাক হয় নাই, সো নো প্রবলেম।
বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ। দর্শক শ্রোতা, এটা শুধুমাত্র নিউজ, এটার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। তো আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। নোবেল ভাইয়ের এই স্ট্যাটাস সম্পর্কে আপনাদের মতামত লিখতে পারেন, আপনাদের কেমন লাগলো। তো ভাই, আমরা বাঙালিরা হচ্ছে খুব ট্যালেন্ট, মানে পুলিশদেরকে ঘুমাইতে দিব না। সামনে ঈদ, মার্কেট করতেই হবে, বাজারে যাইতে হবে, কাপড় কিনতে হবে, দিনে গেলে তো পিটায়। এই জন্য মানুষজন এখন কি করছে জানেন, সেহরি খায়া বাজারের দিকে রওনা দিচ্ছে, বিশেষ করে কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য রওনা দিচ্ছে। এখন 6টা, সকাল 6টা। আমরা যে কবে ভালো হব ভাই, কবে যে বুঝবো নিজের ভালোটা আল্লাহই জানে। ভিডিওটা শেষ করে দিব একটা ভালো উপদেশ বা পরামর্শ দিয়ে। দর্শক শ্রোতা, সামনে যেহেতু ঈদ, আমরা সবাই চেষ্টা করব মাংস কেনার জন্য। মাংস কেনার আগে দেখে শুনে কিনেন ভাই। টাঙ্গাইলের ঘটনা, রোজার মাসের ঘটনা, মরা গরু জবাই কইরা 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এই যে মরা গরুর গোস্ত ব্যাপারে আমরা শুনলাম, বিভিন্ন পেপার পত্রিকায় ছাপাছাপি হইতেছে, এখানে মরা গরু জবাই করা আছে। আসলে বিষয়ে আপনি কি জানেন? আমি রাত 3টা বাজে ঘুমাই রয়েছি, রাত 3টা বাজে দেখি জ্বরে ডাকতেছে যে গরু জব করছি যে গুস্ত নিয়ে যা। আমি বললাম কি এর গরু? পরে কয় যে আমরা উলানের মধ্যে খোড়া ঢুকছিল, গরুটা মৃত্যুর সজ্জায়, পরে আমরা জব করছি গুস্ত নিয়ে। আমি কই যে না, এত রাইতে আমি গুস্ত নিব না। পরে ওরা ব্যক্তি রিকোয়েস্ট করার পরে ওই ফেরদুসা ছিল, ওরা রিকোয়েস্ট করার পরে কত কইছে, কত কেজি? কয় 300 টাকা কেজি। পরে বাড়িওয়ালায় বলছে যে না, 300 টাকা কেজি দিব না, 200 টাকা কেজি দিব। পরে কয় ঠিক আছে, গুস্ত নাও। পরে কয় তাহলে আমার 2 কেজি গুস্ত দিন। পরে ওরা জোরে আমার 10 কেজি গুস্ত দিছে। 10 কেজি গুস্ত নেওয়ার পরে তার 3 দিন না 4 দিন পরে, এটা সোমবারে রাত্রে ঘটনা, কালকে না পরশু দিন আমরা শুনি যে এটা মরা গরুর গুস্ত। তাই বলছি, অতি লোভে তাঁতি নষ্ট করেন না, দেখে শুনে কেনার চেষ্টা করেন। ভালো থাকবেন। আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে। লাইক দেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।